ডিবিএমসি কলেজের 50 বছর বর্ষপূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার বিবরণী জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে মদমত্ত অবস্থায় কলেজের প্রাক্তন 3 ছাত্র রোহন পাল, কুণাল হরিজন এবং প্রীতম নামে 3 জন যুবক বর্তমান কলেজের এবিভিপি ছাত্র সংসদের সভাপতি তন্ময় ঘোষের উপর হামলা চালায়। বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উত্তপ্ত গোটা কলেজ চত্বর। রাতে ঘটনাস্থলে উপস্থিত হয় এবিভিপি রাজ্য সম্পাদক সহ ছাত্র সংসদের কার্যকর্তারা এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। বাড়ি গিয়েছিলাম, আমি প্রথম পাঞ্জাবি বইরা কলেজে গেছিলাম। পাঞ্জাবি পরার পরে বাড়িতে ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। তারপর বাড়ি যখন আসি তখন কলেজে শুনতে আসলাম কি জানি ঝামেলা হয়েছিল, তারা জানে যে জিনিসটা। তারপর আমি কলেজ যাওয়ার পর গিয়ে দেখি মানে তোমার প্রোগ্রাম সব বন্ধ। তারপর ছাত্রদের সাথে কথা বলতে আসলাম, আর কালকে আমাদের ফ্রেশার্স, তো এটা নিয়ে ছাত্ররা সবার সাথে কথা বলতে আসলাম। তো এর মধ্যে দিয়ে আমরা মানে কলেজের এক্স স্টুডেন্ট কিছু তারা আইসেরা মানে বলেছে যে ভলেন্টিয়াররা কেটা সবাই ডাক দিতাম, তো সবাই আইসে। তারা কি বিএমসি কলেজের তারা মানে প্রাক্তন ছাত্র তারা মদমত্ত অবস্থায় আসতো, তারা সবাই মদমত্ত অবস্থায় আসতো। তারপর ভলেন্টিয়ার সবাই কাছে গেট দিতে পারি। তো আমি প্রেসিডেন্ট বিএমসি কলেজের এবিভিপি, তো আমি জিজ্ঞেস করছি যে কেড়ে তারা বাড়িত। তারপর হ্যাঁ লগে আমার শর্মা আছে, শর্মার পরে ফালাইছে আর তার লগে কুণাল আসলে একটা রোহন পেল, একজন আসলো, তার টাইটেল আমি জানি না। কুণালের টাইটেল মনে হরিজন, আর আদিত্যর টাইটেলও করতে পারি। আদিত্য হয়েছে মেইন মারছে, হ্যাঁ জানি কি একটা ধারণ জিনিস আসলো এই জায়গাটাতে, আমার এই জায়গাটাতে মারছে, আর এদিকে মারছে আর এদিকে মারছে। কতজন আছে? তারা আসলো 5-6 জন আসলো। তারপর আমরা সবাই শুনে সেটা আমরা লোক যে মাইছে তারা ওইখানে গেছে। তারপর আমরা ডাইরেক্ট তারা গেছিলো থানা, আর আমি ডাইরেক্ট হসপিটালাইজ। কতজন আহত আমি হয়েছি, আর আমার লোক একজন সৌরভে, এখন সৌরভে আমার একটা বন্ধুই, আমরা কার্যকর্তা এবিপি, তারা শুনতেছি কলেজটি লাগিয়ে রাখছে বলে। তারা আমি যে জিবি আইছি তখন শুনতেছি তারা বলে কলেজটি লাগিয়ে রাখছে। নাম জানা হয়েছে কলেজটি ফারি না যারা আক্রান্ত একজনের নাম হচ্ছে আদিত্য দেব মনে হয় টাইটেলটা, একটু মোটামুটি। একজনের নাম হচ্ছে রোহান পাল, বাড়ি ইন্দ্রনগর, আর আরেকজন হচ্ছে কুণাল হরিজন। আর আমি চিনতে পারছি না, মানে চেয়ার আছে নাম জানি না। কোনো পার্টির সাথে যুক্ত? হ্যাঁ, তারা পার্টির সাথে যুক্ত এটা তো ক্লিয়ারভাবে বলতে পারি না, কিন্তু আমরা কলেজে তারা প্রাক্তন স্টুডেন্ট তারা। আচ্ছা, আপনাদের কলেজের মধ্যে অনুষ্ঠানটা কী ছিল? আমরা কলেজের মধ্যে অনুষ্ঠান হয়েছে গোল্ডেন জুবলি। আমাদের কলেজের 50 বছর পূর্ণ হয়েছে, তো তার জন্য গোল্ডেন জুবলি প্রোগ্রাম চলেছে। কয়টার থেকে কয়টা প্রোগ্রাম? তো 10টার থেকে 5টা, কিছু প্রথম দিন আসলো 10টা থেকে 7টা রিলিজ দিন। তারপর আজকে নাইট প্রোগ্রাম আসলো আমাদের কলেজে। ওই ব্যান্ডটা যাইছে, ব্যান্ডের নাম জানি কি আসলো, মেঘবালিকা ব্যান্ডের প্রোগ্রাম আসলো। তো এই প্রোগ্রাম চলাকালীনই এগুলো কলেজে কি ঘটনা হয়েছে যখন আমি বাড়িতে আসলাম। এই ঘটনার সময় শিক্ষক শিক্ষিকা বা না, তারা কেউ সামনে তারা দূরে যায়, তারাই সাইডিয়া হয়। তারা প্রাক্তন যারা স্টুডেন্ট আছে, এবার এডমিশনের সময় তারা এক স্টুডেন্ট, তবু তারা এডমিশনের সময় সব কিছু লিড দেয়। আমরা যারা কলেজ স্টুডেন্ট আছি মানে কেউ কাজ করতে চায় না, তারা জানি ছাত্ররা লোকে মিল যায়, মানে তাদের সামনে এই ধরনের। হ্যাঁ, ছাত্ররা দূরে দেখছে, তারা সামনে আসছে। পুলিশরা জানাইছে না? হ্যাঁ, আমরা পুলিশের আমার বন্ধুরা আগে সেটা জানাইছে, আমি জিবিআই করছি, তখন তার আগে একটা লিঙ্ক জমা দিয়েছি। এই যে হঠাৎ করে আক্রমণ কী মনে হয়, কী কারণে? মানে তো কী কারণ বলতে পারি না, কারণ মানে তারা কলেজে আছে না, কলেজে সবসময় তারা মানে কলেজে সবসময় মস্তানি করেছে। তারা মনে হয় 1.5 বছর থেকে 2 বছর কলেজ তাদের শেষ সবার। তারপরে কলেজে তারা এডমিশন করা, ফ্রেশার্স প্রোগ্রাম করা, তো এইগুলো তো সব স্টুডেন্টের প্রেজেন্ট যারা স্টুডেন্ট থাকবো এগুলো তো তারা করবো। এই জিনিসটা নিয়ে সেরা আমি আওয়াজ তুলছিলাম, তোলার পর তখন কি তারা আমার লোক একটু রাখবাম, তারপর মানে একটু রিসার্চ যেমন আর কি। তো এই কারণে আমার মনে হইতেছে এই কারণে আক্রমণ করেছে। তারা সবাই মত খেয়ে আসতে পারে। আপনি কোন সেমিস্টার? আমি 4th সেমিস্টার হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র। নাম কি? আমার নাম তন্ময় ঘোষ, বাড়ি ওয়েস্ট নওয়াবাদী, লালমাটিয়া, আর.কে. নগর। এই বিষয়টা নিয়ে আগামী দিনে কি? এটা যদি সুস্থ বিচার না পাই আমরা বড় পদক্ষেপ নিতে পারি তার জন্য। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।